কোথাও কাটমানি নেওয়ার অভিযোগ, আবার কোথাও তোলাবাজির অভিযোগ, এরকমই একাধিক অভিযোগে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। আর এরকমই কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতা তিনি ভয়ে লুকিয়ে পড়লেন খাটের নিচে। মাথা ভাঙা তৃণমূল নেতা শহীদুল মিয়া ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়লেন তিনি। আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার মানুষ। আমরা আছি তাই না বাইরে 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 তাদের বাইরে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখছি। প্রধানের স্বামী যাচ্ছে, রাস্তায় ধরে জুতো পেটা করছেন মহিলারা। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন ওরা ভয়ে, লোকেরা বলতে পারতো না, কমপ্লেন করতে পারতো না, পুলিশ ওদের দাঁড়াতো। এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে হবে আরো, এটা খুবই প্যাথেটিক পশ্চিমবাংলার ক্ষেত্রে। এই যে 15টা বছর সব গেছে, যে খুব দুঃসময় গেছে আমাদের, সেখান থেকে কেটে বেরিয়ে এসছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে। অন্যদিকে কাটোয়া কোর্ট চত্বরে জনরোষের মুখে পড়লেন দুই তৃণমূল নেতা। এদের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ রয়েছে, আর ধৃতদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। ধৃত দুই তৃণমূল নেতাকে কিল চর ঘুষিয়ে মারা হয়। ধৃত দিগন্ত পাল এবং বিশ্বনাথ সাহা দুজনেই পুরসভার কর্মী। বিধাননগর পৌর নিগমের সামনে রয়েছি আমরা এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন যে ব্যক্তি, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? সঞ্জয় পয়ডা। কোথা থেকে এসেছেন? আমি করুণাময়ীতে থাকি, 32 নম্বর ওয়ার্ডে থাকি আমি। আপনি এটা কি করছেন? এখানে দেখছি জল ছেটাচ্ছেন, এদিকে জল ঢালছেন, কি জন্য? আজকে সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী মেয়র, তিনি পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণে। আমার তো মনে হয় দুর্নীতির কারণে। সবকটা পৌর মাতা, পৌর পিতা যারা এখানে ছিল, সবকটা চুরি করে, রিগিং করে, ছাপ্পা করে, লুট করে 3টের পর কাউন্সিলর হয়েছে। বিধাননগরের নাগরিক হিসেবে কোনো পৌরসেবা এরা দেয়নি। না নিকাশি ব্যবস্থা, না পৌর পরিষেবা, না স্ট্রিট লাইট, বিধাননগরের রাস্তাঘাট, কোনো কিচ্ছু এটা করেনি। খানাখন্দে বিধাননগরের রাস্তাঘাট ভরে গেছে। স্বচ্ছতা বজায় হয় না। যেখানে সেখানে ময়লা ফেলা হয় সেগুলো তোলা হয় না। এখানে ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে। সাধারণ পথ চলতি মানুষ যারা পথচারী, তারা ফুটপাত না পেয়ে মাঝ রাস্তায় হেঁটে। আপনি এখানে কি করছেন এখন? এটা গঙ্গা জল দিয়ে এই বিধাননগর পৌর নিগম, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটাকে ধুয়ে দিলাম গঙ্গা জল দিয়ে। কারণ এখানে যারা বসছিল সব পাপে ভরে গেছিল। সুতরাং তাদেরকে শুদ্ধিকরণ করার জন্য গঙ্গা জল বাড়ি থেকে নিয়ে এলাম। গঙ্গা জল দিয়ে বিধাননগর পৌর নিগমকে ধুয়ে শুদ্ধিকরণ করলাম। গঙ্গা জল দিয়ে বিধাননগর পৌর নিগমকে শুদ্ধিকরণ করছেন তিনি। তার বক্তব্য যে এইখানে যে মহানাগরিক মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, তার বক্তব্য যে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত ছিল এবং এই পৌর ভবনকে শুদ্ধ করার জন্য গঙ্গা জল দিয়ে তিনি এখানে, আমার সহকর্মী দেখাচ্ছে সেই দৃশ্য দেখতে পাচ্ছ, যে এইখানে সিঁড়ি দিয়ে একের পর এক সিঁড়ি তিনি গঙ্গা জল ঢেলে এখানে তিনি শুদ্ধিকরণ করছেন। তার অভিযোগ যে দুর্নীতির আখড়া ছিল এই পৌর নিগম এবং সেইটাকে পরিষ্কার করার জন্য গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করছেন এবং প্রত্যেকে প্রচুর টাকা সম্পত্তি করেছে। সবকটা চোর ছিল, মানুষের পরিষেবা দেয়নি। মেয়র আজকে বলছে না, টিভিতে বলছে, দেখে এলাম, বলছে বিধাননগরবাসীর কাছে কৃতজ্ঞ, ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো, জঞ্জাল সাফাই কিচ্ছু করেনি, শুধু নিজের সম্পত্তি বাড়িয়েছে। নিজের সম্পত্তি বাড়িয়েছেন, দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতি করেছেন বলেই তিনি পদত্যাগ করেছেন। এবং সেই কারণে এখন আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্য, যে অভিনব দৃশ্য, যে গঙ্গা জল দিয়ে পৌর নিগম ভবন শুদ্ধিকরণ চলছে এবং এই মুহূর্তে সেই শুদ্ধিকরণ যে চালাচ্ছে তার বক্তব্য সঞ্জয় বাবুর, যে একমাত্র এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্যে এই যে পদত্যাগ হয়েছে, গঙ্গা জল দিয়ে পুরো ভবন শুদ্ধ করা হচ্ছে। ক্যামেরায়
তরুণ বিশ্বাসের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, বিধাননগর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।